আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমরা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আমরা আল্লাহর উপরে খুশি। আল্লাহ আমাদের উপরে যা ফয়সালা করেছেন আমরা তাতে রাজি আছি। সেই কারণে আমরা আবার বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। আজকে বাংলাদেশের ইতিহাসের এক অনন্য ছাত্রগণ অভ্যুত্থানে যে প্রায় 1000 ছাত্র জনতা শাহাদাতের পেয়ালা পান করেছেন, এই খুলনা মহানগরীর শহীদ সাকিব রায়হানের পরিবারের সঙ্গে আমাদের সহানুভূতি দোয়া বিনিময় উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত সংগ্রামী জামাত এবং ইসলামী ছাত্র শিবির সহ সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, শহীদ সাকিব রায়হানের সম্মানিত গর্বিত পিতা আজিজুর রহমান, এখানে উপস্থিত সোনাডাঙ্গা থানার মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রিয় খুলনাবাসী, সোনাডাঙ্গা বাস টার্মিনালের শ্রমজীবী, পেশাজীবী, বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা এবং বাসা বাড়িতে পর্দার অন্তরালে আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সেখানে আমার অবস্থানরত সম্মানিত মা বোনেরা, আজকে কোনো জনসভা নয়, এটা কোনো প্রতিবাদ সভা নয়। প্রায় 1000 ছাত্র জনতার উপরে যে নিষ্ঠুর বর্বর নির্যাতন চালা হয়েছে, গুলি করা হয়েছে, রক্তের রাজপথ রঞ্জিত করা হয়েছে, সেই মর্মস্পর্শী বেদনাবিধুর এক ভারাক্রান্ত সময়ে আমরা আজকে শহীদ সাকিব রায়হানের ব্যথিত শোকাহত পিতার পাশে এসেছি। দোয়ার কথা শুনেই আপনারা এখানে ছুটে এসেছেন। নিশ্চয়ই আপনারা অনুভব করেন যে তার সন্তানকে হারায় তার মুখের ভিতরে যে শূন্যতা তৈরি হয়, সেই মায়ের যে চোখের পানি, পিতার যে শূন্যতা, পৃথিবীর কোন কথা, কোন সম্পদ সেই শূন্যতা পূরণ করতে পারে না। আমি সাকিব রায়হানের আব্বাকে বলেছি, আপনি যা হারিয়েছেন সেটা দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা, এবং দেওয়ার সময় তিনি তার বান্দাকে কখন তিনি নিয়ে যাবেন সেই সময়টা আল্লাহ তাআলা নির্ধারিত ছিল। মহান আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন প্রাণীর মৃত্যু হবে না সেই সময়টা না আসা পর্যন্ত যা আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছে। আমাদের শহীদ মাওলানা মতি ওরহাব নিজামীকে যখন ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হচ্ছিল, সেই রাতে তার পরিবার যখন তাকে সাক্ষাৎ করতে গিয়েছিল, মাওলানা নিজামী তার পরিবারকে একথা বলেই সান্ত্বনা দিয়েছিলেন, আমার কখন মৃত্যু হবে আমার রব সেটা নির্ধারিত করে রেখেছে। আমি যদি বাইরে থাকতাম তখন আমার কি মৃত্যু হতো, আমি কারাগারে আছি আমার মৃত্যু হচ্ছে। এটা হচ্ছে তাকদীর, এটা হচ্ছে মুমিনের ইমানের অংশ, এটা বিশ্বাস করতে হবে। তাই আমি সাকিব রায়হানের পিতাকে বলি, আর অনেক শহীদের পিতার সাথে দেখা হয়েছে, আমি তাদেরকে একথা বলি, সান্ত্বনা দিয়েছি, আমাদের কোনো বক্তব্য, আমাদের কোনো কথা, আমাদের কোনো আর্থিক সাহায্য আপনার হৃদয়কে প্রশান্ত করবে না। আপনাকেই আল্লাহ তাআলার দিকে তাকিয়ে হৃদয়কে প্রশান্ত করতে হবে। সাবরুন জামিলের মাধ্যমে এই কথা আপনাকে বুঝ দিতে হবে যে হায় রব, তুমি তো আমার সন্তানকে দিয়েছিলে, জীবন মৃত্যুর মালিক তুমি, সময় ফুরিয়ে গেছে, তুমি নিয়ে গেছো, তোমার সব ফয়সালায় আমি খুশি আছি। কিন্তু সাকিব রায়হানের সৌভাগ্য, তার পিতা আজিজুর রহমানের গৌরব হলো, কত মানুষ তো মারা যায় হাসপাতালে অসুখ হয়ে, বিছানায় পড়ে, বাড়িতে বসে, সড়ক দুর্ঘটনায়, পানিতে ডুবে কত মানুষ মারা যায়। কিন্তু এমন মৃত্যু, যে মৃত্যু দুনিয়ার কাছে সম্মানিত, দুনিয়ার মানুষ এই 1000 1000 শাহাদাতের রক্তের উপরে দাঁড়িয়ে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে স্বস্তি এবং শান্তির নিঃশ্বাস ফেলতে পারছে। আজকে মুক্ত স্বাধীন বাংলাদেশ, আওয়ামী ফ্যাসিস্ট অত্যাচারী শাসকের জুলুম নির্যাতন নেই, পুলিশের
ধর পাকড় জুলুম নির্যাতন নেই। বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের দিকে অভিযাত্রা শুরু করেছে। সেই বাংলাদেশের কোটি মানুষের এই উচ্ছ্বাস, কোটি মানুষের মুক্ত জীবনের মুক্ত শ্বাস এই সাকিব রায়হানের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আছি। জামাত ইসলামী এই শোকাহত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছে। আমাদের প্রিয় আমির, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে শ্রেষ্ঠ মানবিক রাজনৈতিক নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি যেমন এবং নেতৃবৃন্দ সারা দেশে এই হাজার শহীদের পরিবারে আমরা ছুটছি, তাদের ব্যথিত পিতা মা স্ত্রী সন্তানকে আমরা সান্ত্বনা দিচ্ছি, তাদের অশ্রুসিক্ত হৃদয়কে আমরা বুঝাতে পারছি না। আমি সাকিব রায়হানের পিতাকে বলবো, আপনি আল্লাহর দিকে চেয়ে এই সান্ত্বনাই নেবেন যে আল্লাহ, তুমি তো আমার সাকিবকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলে, চলে গিয়েছে, তবে তুমি যেভাবে নিয়েছো পিতা হিসাবে আপনি আল্লাহর কাছে বলেন তার এই মৃত্যু যেন শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ। দুই জায়গাতে সাকিব মর্যাদা পেল, দুনিয়াতে মর্যাদা পেল, যুগ যুগ ধরে ইতিহাস লেখা হবে। আমরা চলে যাব পৃথিবীর শ্রেষ্ঠ শহীদ শাসকের পতনের পেছনে সাকিবের রক্ত ছিল, এটাই সাকিবের মর্যাদা। বাংলাদেশের মানুষ সাকিবকে চিরকাল স্মরণ করবে। আপনি সাকিবের পিতা আজিজুর রহমান একদিন থাকবেন না, আপনাকে কতজন স্মরণ করবে তাও জানি না, কিন্তু সাকিবকে পৃথিবীর মানুষ স্মরণ করবে। এটা আপনি সম্মানিত, আপনি গর্বিত। আর প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অধিকারের জন্য লড়াই করে, সত্য ন্যায়ের জন্য যারা জীবন দেয়, অধিকার রক্ষার জন্য ইমানের সাথে যারা লড়াইতে জীবন দিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। এই জন্য আল্লাহ তাআলা শহীদদের প্রতি খুশি হয়ে বলেছেন, ওয়ালা তাকুনু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, হকের জন্য, সত্যের জন্য আল্লাহর পথে যারা জীবন দিয়ে নিহত হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলো না। তাই আমরা বলবো সাকিব রায়হান মরেনি। আল্লাহ বলছেন বাল আহইয়াউ, সাকিব জীবিত আছে। কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, জান্নাতের মধ্যে শহীদরা রিজিক পাচ্ছে, বেঁচে আছে। শহীদরা মরে না। আজকে যেমন শহীদকে আমরা আলোচনায় স্মরণ করছি, শহীদের জন্য দোয়া করছি, হাজার হাজার মানুষ এখানে এসেছে, এটাই তো সাকিব রায়হানের বেঁচে থাকা। কত মানুষ পৃথিবীতে মরেছে, কতজনকে স্মরণ করে। ফলে দুনিয়াতে সাকিব মর্যাদা পেয়েছে। আর আল্লাহ তাআলা ইনশাআল্লাহ নিঃস্বার্থভাবে ইখলাসের সাথে দেশ মানুষের কল্যাণে জুলুমের বিরুদ্ধে সে জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন এবং বেহেশতে তিনি উচ্চ মর্যাদা লাভ করবেন। ফলে সাকিব রায়হান দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে গেল। কি বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজকে এই সাকিবদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমাদের খুব বেদনা। 15টা বছর এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। এই আন্দোলনে না হয় 1000 লোক মারা গেছে, কিন্তু 15 বছরে হাজার হাজার লোক খুন হয়েছে, গুম হয়েছে, জেল কেটেছে, নির্যাতন, রিমান্ড, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেখাপড়া সব তছনছ করে দিয়েছে। আজকের এই দিনে সেই সকল শহীদদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের এই ত্যাগ, তাদের এই কোরবানি, তাদের এই অবদান, স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের আন্দোলনের ইতিহাস লেখা হবে। সেই ইতিহাসে সব শহীদেরা চিরস্মরণীয় হয়ে থাকবে, সোনার অক্ষরে তাদের নাম লেখা থাকবে। আমার খুলনাবাসীকে তাই বলতে চাই, আপনারা লক্ষ্য করছেন যে আপনারা একটু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যে শান্তিপূর্ণ নিরাপদ বাংলাদেশের স্বপ্ন শেখেছিলেন, সেই বাংলাদেশ এখন আমাদের গড়তে হবে। কি বলেন, ঠিক কিনা? সাকিব রায়হানদের পিতাদেরকে সাথে নিয়ে আমরা সেই নতুন বাংলাদেশ গড়ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অকুতভয় নির্ভীক তরুণ আমাদের সন্তানেরা স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। তাদের এই জীবন দান দেখে মনে হয়েছিল একদিকে শেখ হাসিনার বুলেট, আর একদিকে বাংলাদেশ হাসিনার সামনে বুক পেতে দিয়েছে। সেই গুলিবিদ্ধ আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়ে বাংলাদেশের ছাত্রদেরকে গর্বিত করেছে। ইতিহাস তাদের চিরদিন স্মরণ করবে।
আর শেখ হাসিনা কাপুরুষের মতো হেলিকপ্টারে পালিয়ে গিয়ে বিশ্বের পতিত স্বৈরাচারদের মধ্যে সবচেয়ে ঘৃণিত নিন্দিত স্বৈর শাসক হিসেবে চিরকাল নিন্দিত হয়ে থাকবে। আমার প্রিয় খুলনাবাসী, আমরা ইতিহাসে অনেক স্বৈর শাসকের পতন দেখেছি, অনেক ফ্যাসিস্ট, অনেক অত্যাচারী শাসকের পতন আমরা দেখেছি। পরাজিত হয়েছে, গ্রেফতার হয়েছে, মৃত্যুবরণ করেছে, জেল খেটেছে, সেই দেশে আবার রাজনীতি করেছে। কিন্তু পৃথিবীর এমন স্বৈরাচারকে আমরা পতন হতে দেখিনি। উত্তাল তরঙ্গের মতো ঢেউয়ের সামনে পরাজিত হয়ে কাপুরুষের মতো পালিয়ে দেশ ছেড়ে চলে যায়। শেখ হাসিনার যে দাম্ভিকতা, শেখ হাসিনার যে আত্মহমিকা, তার যে অহংকার, তার যে আক্রোশ, শেষ দিন পর্যন্ত সে বলে শেখ হাসিনা পালাবে না। শেষ দিন পর্যন্ত ওবায়দুল কাদের বলে শেখ হাসিনা লড়তে লড়তে মরবে। কোথায় কিভাবে গিয়েছে তোমাদের সব কথার মিথ্যার ফানুস গোটা বিশ্ব দেখেছে। এখন যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে, যুক্তরাজ্য তাকে রাজনৈতিক আশ্রয় দিতে চায় না। আমাদের মুহাদ্দিস আব্দুল খালেক যথার্থই বলেছেন, যেখানকার মাল সেখানেই চলে গেছে। সেই কারণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, সেনাবাহিনী, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসি, মিডিয়া সবাই মিলে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখন অঙ্গীকার করেছি যে একটি অবাধ জাতীয় নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন ক্রেডিবল হবে, পার্টিসিপেটরি হবে, ইনক্লুসিভ হবে, যে নির্বাচনে ভোট দিতে গেলে যাওয়ার পথে যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশ বলবে না যে ভোট দিতে হবে না, ভোট হয়ে গেছে, বাড়ি যান। রাস্তায় দাঁড়িয়ে পিটাবে না, দিনের ভোট রাতে কাটবে না, জিতে যাওয়ার পর ফলাফল কারচুপি হবে না। এইরকম একটা নির্বাচনের জন্য নতুন বাংলাদেশকে আমাদের তৈরি করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূসের সঙ্গে, উপদেষ্টাদের সঙ্গে আমরা দেখা করেছিলাম। তিনি আমাদেরকে এই দেশ গঠনে সাহায্য চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি আমরা সহযোগিতা করব, আমরা দোয়া করব। তবে এমন একটি জাতীয় নির্বাচনের জন্য আপনি দেশকে প্রস্তুত করবেন, প্রশাসনের ইলেকশন কমিশনকে সংস্কার করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে। প্রশাসনের রন্ধে রন্ধে দুর্নীতি, দলীয়করণ এমন ভাবে বাসা বেঁধেছে, এখনো যারা প্রশাসনে বসে আছে তার মধ্যে ওই আওয়ামী লীগের নিয়োগ করা প্রশাসনের লোকের এখনো সেখানে ঘাপটি বেড়ে পড়ে আছে। এই সব কিছুকে রদ বদল করে বাংলাদেশের মানুষের হাতের বেড়ি খুলতে হবে, পায়ের বেড়ি খুলে মুক্ত বাতাসে একটি অবাধ নির্বাচনের জন্য আপনাকে পরিবেশ তৈরি করতে হবে। তিনি বলেছেন সেই সংস্কার, সেই স্টেবল, স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য আমাকে আপনারা একটু সময় দেন। আমরা বলেছি আপনাকে কোনো দিন, ক্ষণ, মাস, ঘন্টা আমরা বেঁধে দেব না। ওরকম একটা দেশ তৈরি করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় জামাত ইসলামী আপনাদেরকে দেবে। বাংলাদেশের সকল বিরোধী দল এর ব্যাপারে একমত। ফলে আমি খুলনাবাসীর কাছেও বলতে চাই, অনেকে এখন অস্থির হয়ে গেছে, তাড়াতাড়ি কতদিন থাকবে, শিগগিরই ভোট দাও। আমার চাকরি, আমার প্রমোশন, আমি ডিপ্রাইভ ছিলাম, মজলুম ছিলাম, আমার প্রমোশন দরকার, বদলি দরকার। পাগল হয়ে গেছে। আরে বাবা, 15 বছরে যখন কষ্ট করেছেন আর কিছুদিন কষ্ট করতে পারবেন না? ইনশাআল্লাহ আপনারা পারবেন। সেই জন্য আমরা কথা দিয়েছি, জামাত ইসলামীর নেতা কর্মী, বিরোধী দল বিএনপি সহ যারা এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে রাজপথে বুক পেতে গুলির মুখে দাঁড়িয়ে সংগ্রাম করেছেন, এই ত্যাগ যারা করতে পেরেছেন, নিশ্চয়ই সেই কাঙ্ক্ষিত স্বপ্নের নতুন বাংলাদেশের জন্য আপনারা আরেকটু অপেক্ষা করতে পারবেন। আমি আপনাদের কাছে সেই সহযোগিতার আবেদন জানাই। এই সরকার আসার পর অনেকগুলো চ্যালেঞ্জ, অনেকগুলো ষড়যন্ত্র নতুন করে শুরু হয়েছিল। তারা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল, তারা মিলিটারি কু করার চেষ্টা করেছিল, বাইরে থেকে কলকাঠি নাড়াচ্ছে। আমাদের হিন্দু সনাতনী ধর্মীয় সম্প্রদায়কে ব্যবহার করে আওয়ামী লীগ নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে জামাত শিবিরকে একটি জঙ্গিবাদী সাম্প্রদায়িক সংগঠন হিসেবে আবার দুনিয়ার মুখে পরিচিত করে বাংলাদেশের উপরে বিদেশি শকুনদের একটা হায়নাদের থাবা বিস্তারের চক্রান্ত করেছিল। বাংলাদেশ জামাত ইসলামীর সুযোগ্য আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে রাত দিন পরিশ্রম করে দেশের সমস্ত গ্রামে গঞ্জরে, শহরে, নগরে, বন্দরে, রাজধানীতে হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়ে
লাঠি হাতে মন্দির পাহারা দিয়ে আমরা প্রমাণ করেছি আমরা সাম্প্রদায়িক নই, আমরা হিন্দু মুসলিম মিলেমিশে আমরা একসাথেই থাকবো। এতদিন অপপ্রচার করা হয়েছে। আমরা ঢাকেশ্বরী মন্দিরে ঢাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব সম্প্রদায় নেতাদের সাথে জেলায় জেলায় শাখায় শাখায় আমরা বৈঠক করেছি। সবাইকে বলেছি আপনারাই বলুন এই বাংলাদেশে হিন্দুদের জমি দখল, ঘের দখল, দোকান দখল, লুটপাট, মন্দির ভাঙ্গার যত ঘটনা ঘটে, জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কোন লোকের একটা প্রমাণ দেন যে আমাদের লোকেরা করেছে। হিন্দুরা আমাদেরকে বলেছে দাদা আমাদের কোন অভিযোগ জামাত ইসলামীর ব্যাপারে নাই। একটা শ্রেণী দুর্বৃত্ত, তা কোনো রাজনৈতিক দলের নাই, তারা সবসময় দেশের মধ্যে অরাজকতা তৈরি করে ইসলামপন্থী মুসলমানদের উপরে, মুসলিম উম্মার উপরে দোষ চাপিয়ে বাংলাদেশকে অস্থির করতে চায়। তাদের লক্ষ্য হচ্ছে ইসলামকে ঠেকানো। প্রফেসর ডক্টর ইউনূস আমাদের সাক্ষাতের সময় বলেছেন যে এবার আপনারা অনেক ভালো কাজ করেছেন। বিবিসি, কলকাতার কতগুলো পত্রিকা, এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল, ভারতের পার্লামেন্টের মেম্বার শশী থারুর তিনি একজন রিনাউন্ড কলামিস্ট, তিনি এই পত্রিকায় সম্পাদকীয় লিখেছেন। তারা বলেছে যারা বাংলাদেশের জামাত ইসলামী এবং শিবিরকে সাম্প্রদায়িক বলে সেই জামাত শিবিরই তো লাঠি হাতে মন্দির পাহারা দিয়েছে। ফলে এটা হচ্ছে একটা রাজনৈতিক প্রচারণা। আমি হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলবো আপনাদেরকে নিয়ে আওয়ামী লীগ সবসময় একটা উদ্দেশ্যমূলক রাজনীতি করে। আপনাদের এই বদনাম থেকে বেরিয়ে আসতে হবে। আমি হিন্দু সমাবেশগুলোতে বলেছি যে দুইটা বদনাম আছে, একটা আছে আপনাদের, একটা আছে আমাদের। আমাদের বদনাম কি? বলে জামাত শিবির সব মন্দিরে হামলা করে, কিন্তু কোথাও তার প্রমাণ আপনারা দিতে পারেন নাই। এই বদনাম দূর করতে হবে। আপনাদেরকেই বলতে হবে না জামাত শিবির আমাদের মন্দিরে কোনোদিন হামলা করে না। বরং তদন্ত করলে, নিরপেক্ষ খোঁজ খবর দিলে দেখা যাবে জমি বাড়ি ঘের দখল, মারামারি, লুটপাট, মন্দিরের হাত ভাঙা ঠ্যাং ভাঙা যত তদন্ত হয়েছে আওয়ামী লীগের লোকেরাই করেছে। ফলে হিন্দু ভাইদেরকে আমি বলেছি যে আপনাদেরকে জনগণের কাছে এখন মুখ খোলেন, মিডিয়াতে বলেন যে জামাত শিবির এই কাজের সাথে জড়িত না, তাহলে বাংলাদেশ এই বদনাম থেকে বাঁচবে। নাকি বলেন? আর একটা কথা আমি হিন্দু ভাইদেরকে বলেছি যে আপনাদের আর একটা বদনাম আছে, এটা তো আমাদের বদনাম। আপনাদের বদনাম হলো বাংলাদেশের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে হিন্দু মানে আওয়ামী লীগ, আছে না? হিন্দু মানেই নৌকা। আপনাদের প্রমাণ করতে হবে যে না, হিন্দু মানে নৌকা না, হিন্দুরা অন্য মার্কায় ভোট দেয়। দাদারা হাসি দিছে, বলে হ্যাঁ আপনি তো ঠিক কথাই কইছেন। আমরা ঠিক যদি বলে থাকি আপনাদের দায়িত্ব মুখ খুলে প্রমাণ করেন যে জামাত শিবির আপনাদেরকে হামলা করে না, আর হিন্দুরা আওয়ামী লীগের রিজার্ভ ভোট নয়। আমি তো ডুমুরিয়া ফুলতলার এমপি ছিলাম, জানেন আপনারা, একটা হিন্দু এলাকা। আলহামদুলিল্লাহ বহু হিন্দু আমাদেরকে ভোট দেয়, সব আসনে হিন্দুরা আমাদেরকে ভোট দেয়। ডুমুরিয়ার হিন্দু ভাইরা আমার নির্বাচনের সময় আলাদা মিছিল করে দাড়িপাল্লা নিয়ে মন্দিরে গিয়ে শপথ করেছে যে তারা দাড়িপাল্লায় ভোট দেবে। সেজন্য আমরা হিন্দু ভাইদেরকে বলেছি এই দুইটা বদনাম, একটা হলো জামাত শিবির মন্দিরে হামলা করে, আর একটা বদনাম হলো হিন্দু মানেই নৌকা। এই দুই দোষ দূর করা লাগবে, এই দায়িত্ব আপনাদের। তা বলছে ঠিক আছে, ভালো কথা বলছেন, আপনাদের সাথে তো মিটিং সিটিং হয় না, আমরা বসতেছি, এক্সচেঞ্জ অফ ভিউজ, মত বিনিময় হচ্ছে, ইনশাআল্লাহ এটা দূর হয়ে যাবে। আমাদের আমিরে জামাত বলেছেন, আমিও বলি, হিন্দুদেরকে বলে আমরা সংখ্যালঘু, আমরা অবহেলিত, আমাদের অধিকার নেই, আমরা নির্যাতিত, বঞ্চিত। এই কথা বলে কিছু নাস্তিক মুরতাদ বাম রামেরা আওয়ামী লীগের পিছনে ছাতা ধরে ওরা এটাকে আমাদের বিরুদ্ধে কাজে লাগাতে চায়, ঠিক না? এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আমরা সারা দেশে আমাদের আমিরে জামাত বলেছেন হিন্দু ভাইদেরকে, আপনারা কেন নিজেদেরকে সংখ্যাগরিষ্ঠ মনে করেন? সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘিষ্ঠ, সংখ্যালঘু আর সংখ্যা গুরু। লঘু মানে কম, গুরু মানে বেশি। সংখ্যা লঘু বললে মনে হয় সংখ্যায় হিন্দুরা কম, তাই ওদের মনটা ছোট থাকে। ইংরেজিতে বলে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, একটা হীনমন্যতায় তারা ভোগে। আমরা বলেছি না, আপনারা সংখ্যালঘু নয়। দুনিয়ার বিভিন্ন দেশে, কোন একটা দেশে
কোন ধর্মের বর্ণের লোকেরা কেউ সংখ্যায় বেশি হতে পারে, কম হতে পারে। তার অর্থ এই না যে সংখ্যায় যারা কম আছে বলে তাদের অধিকার কম হবে। বাংলাদেশের সংবিধানে একজন নাগরিককে তার ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আমাদের মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা বলা হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের এই অধিকার একজন মুসলমানের যেমন আছে, একজন হিন্দুরও তেমন আছে। প্রত্যেক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশের সংবিধানের সংরক্ষিত সকল নাগরিক অধিকার সমানভাবে ভোগ করবে। ফলে এখানে সংখ্যালঘু আর সংখ্যাগুরুর কোনো প্রশ্ন নেই। আমরা কেউ সংখ্যালঘু নই, সংখ্যাগুরু নই, এটা আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। উই অল আর বাংলাদেশী, আমাদের পরিচয় বাংলাদেশী। ফলে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। যেটুকু দুর্ঘটনা ঘটে এটা অনেক দাদা বাবুদের আওয়ামী প্রীতির কারণে তারা ইসলাম ঠেকাবার আর কোনো পথ পায় না বলে এই রাস্তায় এসে ইসলামটা ঠেকাইতে চায়। কিন্তু দিনে দিনে এই কালো অধ্যায় পেরিয়ে বাংলাদেশে এক নতুন সূর্য উঠেছে। বাংলাদেশের লোকেরা এই ভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে নতুন আলোয় জাতিকে এখন গড়ার স্বপ্ন দেখছে। মানুষ আর মিথ্যা অপপ্রচার ইনশাআল্লাহ বিভ্রান্ত হবে না। আমার ভাইরা, আজকে আমরা বক্তব্য আর দীর্ঘ করব না। আজকের দিনে একটু সকাল থেকে টিপটিপ বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার মধ্যে সাতক্ষীরায় এরকম একটা দোয়ার অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক পার্ক, শহরের বিশাল পার্ক, সেই পার্ক হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়েছে। আজকে মহানগরী আমির বলেছে সার্কিট হাউসে, তো এখানে একটা সোনাডাঙ্গা থানার মধ্যে শহীদের বাড়ির পাশেই দোয়ার উপলক্ষে আয়োজন করতে গিয়ে এখানেও হাজার হাজার লোকের সমাবেশ ঘটেছে। অর্থাৎ এই পরিবেশ প্রমাণ করে বাংলাদেশ একটি নতুন কল্যাণ রাষ্ট্র দেখার স্বপ্নে বিভোর ছিল। সেই নতুন দরজার জন্য এই জাতি উন্মুখ হয়ে বসে আছে। ইনশাআল্লাহ আমরা যদি আইন শৃঙ্খলা, শান্তি রক্ষা করতে পারি, সব ধর্মের লোকদের মিলেমিশে চলতে পারি, তো আমাদের এই পথ চলাকে ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না। আপনারা অন্যের উস্কানি, অস্থির করার চেষ্টা করা, তাড়াহুড়ো করার চেষ্টা করা, আমরা যেন বিভ্রান্ত না হই। আমরা ধৈর্য ধরবো। আমরা 15 বছর ধৈর্য ধরেছি। আমরা যদি আরেকটু ধৈর্য ধরে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে খুন, সন্ত্রাস, গুম, হানাহানি, রাহাজানি এর থেকে বেরিয়ে আসার একটা চমৎকার বাংলাদেশ পাই, এটাই আমাদের সবচেয়ে লাভ। আমার ভাইরা, আল্লাহ তাআলার কি করুণা, কি মুজিজা 5ই আগস্ট আসমান থেকে নাজিল হলো। চিন্তা করলে চোখ অশ্রুসিক্ত হয়ে আছে। আমি কারাগারে ছিলাম, আমাকে আবার ধরে নেওয়া হলো। জানেন আপনারা সবাই, বারবার নিয়ে যায়। ভাবছিলাম যে আর বোধহয় নেবে না, হাসিনার বোধহয় পতন হবে। ও আল্লাহ, দেখি যে 20 তারিখ রাত্রি পুলিশ এসে বাড়ি ঘিরে ফেলে আমাকে নিয়ে গেল। মনে মনে ভাবলাম আবার মনে বছর খানেক থাকা লাগবে, কিন্তু আমার ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা তো এক না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই কাজে লাগে না যতক্ষণ না আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। হাসিনা ইচ্ছা করেছিল, আমি সহ আমাদের অনেক নেতা, ডাক্তার তাহের সারা দেশে, খুলনা, ঢাকা, রাজধানীর বাইরে দেশে প্রচুর লোককে আবার গ্রেফতার করল। কিন্তু আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলে গেল। কত শহীদের মায়ের কান্না, কত মানুষ সিজদায় গিয়ে জায়নামাজ ভিজিয়েছে। 15টা বছর ধরে মানুষ অসহায়ের মতো, মাসুম বাচ্চার মতো কান্নাকাটি করেছে। আমরা হয়তো দুর্বল, গুনাহগার, আমাদের উপরে আমরা আল্লাহকে হয়তো খুশি করতে পারিনি, কিন্তু হাজার হাজার ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান শেষে শুরু হলো, 1 মাস সময় দিতে দেয়নি। আমরা 15 বছরে যা পারিনি, আমাদের সোনার ছেলেরা 1 মাসের আগেই সেই বিপ্লবকে সফল করেছে। এটা আল্লাহ তাআলার এক মহান করুণা। কত বড় করুণা, যে করুণায় মুহূর্তের মধ্যে তোমাকে দেশ ছেড়ে পালাতে হলো। আমরা কারাগারে থেকে টেলিভিশন দেখছিলাম, শুনলাম সেনাপ্রধান ভাষণ দেবে 5 তারিখে। সবাই আমরা প্রস্তুত, না জানি কি, আমরা তো জেলে, বাইরে কি হচ্ছে টের পাইনি। কারাগারে টেলিভিশন নিয়ে বসে আছি, কখন সেনাপ্রধান কি বলে খালি খবর পাই। বাইরে থেকে খবর আসে লোকেরা খুব মারা যাচ্ছে, জ্বালাও পোড়া হচ্ছে, দেশের অবস্থা খারাপ, কিছু একটা হবে। কিন্তু কি হবে দেখি সেনাপ্রধান কি বলে, তখন বুঝলাম যে কিছু একটা হতে যাচ্ছে। 2টায় ভাষণ দেবে, একটু দেরি হইতেছে, বসে আছি। এর মধ্যে টেলিভিশনে স্কলে দেখলাম শেখ হাসিনা, শেখ রেহানা হেলিকপ্টার করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা আলহামদুলিল্লাহ, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিএনপির অনেক নেতৃবৃন্দ আমরা ছিলাম।
একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলাম, সিজদায় পড়ে সকলে নামাজ আদায় করলাম। জেল সুপার, জেলার ডেপুটি জেলারকে বললাম আপনারা আমাদেরকে ফোন এনে দেন, আমরা বাইরে কথা বলবো, বাইরের পরিস্থিতি। 5টা 10টা টেলিফোন এনে আমাদেরকে দিল। আমরা নেতৃবৃন্দের সাথে, পরিবারের সাথে খোঁজ খবর নিলাম। শুনতে পেলাম বাংলাদেশ বিজয় হয়েছে। রাস্তায় রাস্তায় মানুষ ঈদের উৎসব করছে। আমার স্ত্রীকে আমি ফোন করলাম, তুমি এখন কোথায়? বিকেলবেলা এসে কাঁদতে কাঁদতে বলল যে মানুষ ঘর থেকে বেরোতে পারতো না, সে বলল আমি এখন পল্টন রাস্তায় হাঁটছি আর দেখছি আর চোখের পানি ফেলে কান্নাকাটি করছি। এরকম নারী, পুরুষ, শিশু, পরিবারের লোকেরা রাজধানীতে সেদিন ঈদ উদযাপন করেছে। আপনারাও নিশ্চয়ই খুলনায় সেদিন ঈদ উদযাপন করেছেন। আমরা এর চেয়ে আর কি করুণা চাই? আমরা ভাবতাম যে আল্লাহ হয়তো আমাদের রহমত করবেন। সবাই বলতো যে আর কত, শেখ হাসিনা কি আমাদেরকে মুক্ত করবে না? এ কি যাবে না? কি করে এর বিদায় হবে? আমরা কি মরে যাব না দেখে যেতে পারবো? অনেকে হতাশ হয়ে গেছিল নাকি বলেন? কিন্তু আল্লাহর আসমানে সেই কান্না, সেই ডাক আল্লাহ শুনেছেন। না, তোমাদের আর দেরি করতে হবে না। অনেক কষ্ট, অনেক রক্ত তোমরা দিয়েছো, তাই আল্লাহ আসমান থেকে কি করুণা নাজিল করলেন। আমাদের বহু রহমত আল্লাহ দেখেছি, কিন্তু এত অল্প সময়ে এত অবিশ্বাস্য রহমত যে নাজিল হয়, চোখে আল্লাহ সেই করুণা আমাদেরকে দেখিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিই তোমরা তার শুকর করো। যদি শুকর করো তাহলে তোমাদের এই নিয়ামত আরো বাড়িয়ে দেব। আল্লাহ যা দিয়েছেন, আমরা যদি দিন প্রতিষ্ঠার জন্য বেশি আন্দোলন করি, শৃঙ্খলা মেনে চলি, ইস্তেগফার করি, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের জন্য নুসরাত, কোন সাহায্য, বিজয় আসলে তোমাদের 3টা কাজ। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এরপরে কাজগুলো বলা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির। আল্লাহর তাসবিহ করো, তার গুণকীর্তন করো, এখানে তোমার কোনো কৃতিত্ব নাই। বিহামদিক, আল্লাহকে প্রশংসা দিয়ে দাও, তোমরা পারোনি, আমি রহমত নাজিল করেছি। আস্তাগফির, ক্ষমা চাও। আমরা ভাবি আমরা কেন ক্ষমা চাবো? ক্ষমা তো চাবে হাসিনা। আল্লাহ বলছেন না, তোমরা ক্ষমা চাও। তোমাদের এই দীর্ঘ আন্দোলনে তোমাদের অনেক দুর্বলতা ছিল, ভুল ছিল, অক্ষমতা ছিল, ব্যর্থতা ছিল, কাপুরুষতা ছিল, সেইগুলোর জন্য আল্লাহর কাছে তুমি তওবা করে ক্ষমা চাও। আমরা বিজয় মিছিল করিনি। আমাদের আমিরে জামাত বলেছিলেন কোনো বিজয় মিছিল হবে না। আমরা আল্লাহর কাছে গুণকীর্তন করেছি, সিজদায় পড়ে দোয়াতে চোখের পানি ফেলেছি, আর আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ করেছি। মুমিনের জন্য ইসলামী আন্দোলনের কোন বিজয় আর সাহায্যের এটাই হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের পদ্ধতি। আমাদের মধ্যে কোনো আক্রোশ, হানাহানি, প্রতিশোধ, প্রতিহিংসার কোন রাজনীতি আমাদের মধ্যে নেই। শেখ হাসিনা প্রতিহিংসা করে বলেছিল পতনের কি পরিমাণ জিঘাংসা, আক্রোশ, পতনের 4 দিন আগে বুঝতেছে যে সে আর থাকবে না, তবুও সে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিল। তার কারণ কি? কোটা আন্দোলনে জামাত শিবির নাকি সন্ত্রাস করতেছে, সন্ত্রাসের অভিযোগ এনে ওরা আমাদেরকে নিষিদ্ধ করে দিল। আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয় নাই, বেশি সময় লাগে নাই। আল্লাহ বলছেন জামাত শিবির থাকবে, ইসলামী আন্দোলন, তুমি বিদায় নাও। ঘোষণার 4 দিন পরেই এই ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমরা এই অবৈধ সরকারের কোন ঘোষণা মানি না। যে সরকারই অবৈধ, তার ঘোষণাও অবৈধ। আমাদের অনেকে বলে আপনাদের নিষিদ্ধ হয়ে গেছেন, এখন কি করবেন? আমি বলি নিষিদ্ধ করেছে কে? বলে শেখ হাসিনা। তাহলে ওই তো নিষিদ্ধ হয়ে গেছে। ফলে নিষিদ্ধ লোকের কোন ঘোষণাটাও নিষিদ্ধ। আলহামদুলিল্লাহ, ওরা আমাদের নিষিদ্ধ করলেও বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার আমাদেরকে সম্মানিত করেছে, নাকি বলেন? যেদিন বিদায় নিয়েছে বাংলাদেশের আর্মি চিফ, রাষ্ট্রপতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তারা জামাত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছে। জামাতের আমির সেখানে গিয়েছে। তুমি যাকে নিষিদ্ধ করতে চেয়েছিল, ছোট করতে চেয়েছিল, অপমানিত করতে চেয়েছিল, মহান রব, মহান আল্লাহ তাদেরকে মর্যাদা উঁচু করে দিয়েছে। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত হবে, মিথ্যা বিতাড়িত হবে, নিশ্চয়ই মিথ্যা বিতাড়িত হবেই। আল্লাহ তাআলা এই সত্য আমাদের চোখে দেখিয়েছেন। খুলনাবাসীর কাছে তাই আমি বলবো, আল্লাহর এই নিয়ামতের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা অহংকারী হব না, দাম্ভিক হব না, কোনো প্রতিশোধ দেব না। আমাদের আমিরে জামাত বলেছেন মামলা মোকদ্দমা আমরা করব, যার সুনির্দিষ্ট অভিযোগ আছে, তথ্য প্রমাণ সত্য, সেই মামলাই করব। কারোর রাগ,
ক্ষোভ প্রমাণ করার জন্য ইনিয়ে বিনিয়ে বানিয়ে মিথ্যা মামলা আমরা কাউকে হয়রানি করব না। আমি সকলের প্রতি জামাতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। দুপুর পর্যন্ত সকাল থেকে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেও আপনারা এসেছিলেন, বৃষ্টি এখন নাই। ব্যবসা গরমের মধ্যে যে দাঁড়িয়ে আপনারা জামাতের সাতক্ষীরা থেকে, বাগেরহাট থেকে, খুলনা জেলা থেকে সব নেতৃবৃন্দ এসেছেন আপনাদের দেখতে। আমি মনে করি খুলনা মহানগরীর এই শহীদ সাকিব রায়হান এবং আজিজুর রহমান তারা আজকে অনেক সম্মানিত। আপনি যা হারিয়েছেন ওটা আল্লাহর বান্দায় আল্লাহ দিয়েছেন, তিনি দিয়েছেন, আপনার কোনো আফসোসের প্রয়োজন নেই। পৃথিবীতে বাংলাদেশে মানুষের মাঝে আপনি সম্মানিত হবেন। আজ আমরা ওনার হাতে 2 লক্ষ টাকা দিয়েছি, এটা কিছুই না। এই 2 লক্ষ টাকা ওনার জীবন বদলে যাবে তাও না, এটা হচ্ছে জামাত ইসলামীর পক্ষ থেকে ওনার জন্য একটা দোয়া, একটা সহানুভূতি, যে আমরা ভুলে যাইনি। সাকিব আমাদের ছেলে, আমাদের শহীদ, আপনার জন্য বাংলাদেশ আপনার পাশে আছে, জামাত ইসলামী আপনার পাশে আছে। আপনি যেখানেই থাকবেন, যে কোনো দুঃখ কষ্ট পাশে জামাত ইসলামীকে আপনি পাবেন। সাকিবকে হারিয়ে আপনি যা হারিয়েছেন আল্লাহ তাআলা তার চেয়ে বেশি আপনাকে দিয়ে দেবে এবং আপনি মর্যাদা সম্পন্ন হবেন। আমাদের কোনো বক্তব্য আপনার হৃদয়কে হয়তো প্রশান্ত করবে না, কিন্তু আপনি আল্লাহর এই সাহায্যের দিকে তাকিয়ে হৃদয়কে প্রশান্ত করুন, ধৈর্য ধারণ করুন। আমরা দোয়া করি মহান আল্লাহ আপনাকে সাবরুল জামিল দান করুন। আরেকটি কথা আবেদন আপনাদেরকে জানাই, দেশে এখন ভয়াবহ বন্যা কবলিত বিস্তীর্ণ এলাকা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, এখন খুলনা দক্ষিণ অঞ্চলে আবার বন্যার পানি ধেয়ে আসছে। জানি না আমাদের ভাগ্যে কি আছে। হতে পারে কেউ কেউ বলছেন ওলামাদের মধ্যে অনেক গজব দুঃখের পরে আল্লাহ তাআলা রহমত দেন, সেই রহমতের অংশ হয়তো আসতেছে সামনে। একটু পরীক্ষা আমাদের জন্য। এই বন্যা দুর্গত মানুষ এমন ভাবে ভেসে যাচ্ছে, উদ্ধার কাজ করা যাচ্ছে না, পানিতে স্রোতের মতো মানুষ চলে যাচ্ছে। যারা উদ্ধার করতে যাচ্ছে তারাও হারিয়ে যাচ্ছে। খুব ডেঞ্জার এরিয়া। যাদের সাথে শেখ হাসিনার বন্ধুত্ব, 54টি নদী ভারত থেকে আমাদের দেশে প্রবাহিত, 3000-এর জায়গায় তারা বাঁধ এবং ঘোরের নির্মাণ করেছে। বর্ষা আসলে তারা সেই বাঁধগুলো ছেড়ে দেয় আর পানি এদিকে ছুটতে থাকে স্রোতের মতো। আজকে আলহামদুলিল্লাহ তরুণ ছাত্র সমাজের মধ্যে এই আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে ক্ষোভ ফুটে উঠেছে। আজকে বন্যার পানি দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এখন ভারতের বিরুদ্ধে মিছিল করে, কারণ তারা জানে যে ওরা আমাদেরকে ডুবিয়ে মারতে চায়। এখন আমাদের আর বলা লাগে না। ফলে শেখ হাসিনা বলে গেছে যে আমি ভারতকে যা দিয়েছি, পড়েননি সেসব খবর? বলছে যে কেউ তা দেয় নাই, জীবনেও আমাদের ভুলতে পারে, বহু কিছু দিয়ে গেছে। ওই যা দিয়েছে সেই বন্যার পানিতে আমরা ভেসে যাচ্ছি। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। আপনারা এই বন্যার্তদের ত্রাণ তহবিলে জামাত ইসলামীকে সাহায্য করবেন। সাতক্ষীরায় আমরা বলেছিলাম মিটিংয়ে যারা এসেছে, যার কাছে যে টাকা পয়সা তৌফিক থাকে, আপনারা যাওয়ার আগে আমাদের ভাইরা যদি পাশে দাঁড়ায়, তার কাছে দুর্গত মানুষের জন্য কিছু আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন যাওয়ার সময়। সাতক্ষীরায় ভাইরা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি জামাত ইসলামী ছাত্র শিবিরের ভাইরা যারা আছেন, যাওয়ার পথে রাস্তার পাশে একটু আপনারা রুমাল কাপড় দিয়ে দাঁড়াবেন। যাওয়ার পথে যার যা তৌফিক আছে, মৌলানা সাইদের মতো যদি আমি বলি বাড়ি দেওয়ার বাস ভাড়া ছাড়া বাকিটা দিয়ে যান। মৌলানা সাইদি বলতেন না, বাড়ি দেওয়ার বাস ভাড়াটা বাদে যা আছে হাত দিয়ে দেখলি মায়া লাগবে, চোখ বুঝে দিয়ে চলে যান। কেউ টেবিলে দিয়ে যাইতে পারেন। যাওয়ার পথে আমার ভাইরা দাঁড়াবে। মহানগরীর জামাত এই ত্রাণের টাকাটা দুর্গত এলাকায় ইনশাল্লাহ পৌঁছাবে। সবাই রাজি আছেন? আপনাদেরকে নিয়ে আমরা এখন একটু হাত তুলে দোয়া করব। আমি বলছিলাম বড় আলেম মুহাদ্দিস সাহেব রেবুল বাশার সাহেব দোয়া করলে ভালো হতো। ওনারা আমার জন্য এই চাকরি দিয়ে রাখছে যে না, দোয়া আপনারই করা লাগবে। তো আমি আপনাদের বরকতপূর্ণ হাতগুলো নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করতে চাই। 2-4 মিনিট আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহ যা আমরা বলেছি, আল্লাহ ভুল ত্রুটি মাফ করুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদের দুর্যোগ দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। খুলনায় আব্দুল্লাহ শাফিন শিবিরের কর্মী, নর্দার্ন ইউনিভার্সিটি, গুলিতে তার চোখ হারিয়েছে, চোখের জ্যোতি নষ্ট হয়েছে, তার জন্য দোয়া করবেন। তাকে একটু এখানে আসতে বলবেন, আমি ওর চিকিৎসার জন্য কিছু সাহায্য করে যাব ইনশাআল্লাহ। এখন আমরা একটু দোয়া করি, আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين لا إله إلا الله عظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا الله يا رب العالمين يا أرحم الراحمين তুমি তো দেখছো তুমি আমাদের রব তুমি আমাদের প্রতিপালক একজন শহীদের বাড়ির কাছে শহীদের পিতাকে সান্ত্বনা দিতে হে আল্লাহ তোমার কিছু বান্দারা আমরা একত্রিত হয়েছি তুমি আমাদের জীবনের সবার গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ তুমি এই শহীদের শাহাদাতকে মঞ্জুর করো তার শোকাহত পিতা আজিজুর রহমানকে গর্বিত সম্মানিত পিতা হিসাবে শহীদের যে সব নিকটাত্মীয়কে তুমি জান্নাতের জন্য যাওয়ার তৌফিক দেবে তার মধ্যে সেই পরিবারকে তুমি তৌফিক দাও হে আল্লাহ সাকিব রায়হান যেন আরো হাজার শহীদদের সাথে কিয়ামতের কঠিন দিনে তুমি শহীদদের যেদিন আলাদা মুকুট পরিয়ে পৃথিবীবাসীর সামনে সম্মানিত করবে সেদিন তুমি এই শহীদদেরকে সম্মানিত করবে দুনিয়ায় আল্লাহ তাদেরকে তুমি ইজ্জত এবং বারাকার জীবন দান করো এই খুলনাবাসী এই দেশবাসীর উপরে বন্যার দুর্যোগ এই গজব এই পরীক্ষা থেকে এই দেশকে তুমি হেফাজত করো নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের আশা আকাঙ্ক্ষা এই জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে আল্লাহ তুমি তৌফিক দান করো হে আল্লাহ তুমি যে করোনা 5 আগস্ট নাজিল করেছো এই দেশে জামাত ইসলামী কোথাও আমরা মিটিং করতে পারতাম না আমাদের অফিসগুলো বন্ধ ছিল আমরা বাড়িতে ঘুমাতে পারতাম না আমাদের ভাইয়েরা গুম হয়ে গিয়েছে ব্যারিস্টার আরমান আর আজমিকে তুমি 8 বছর পর ফেরত দিয়েছো আমরা আমাদের অফিসগুলোতে বসতে পারছি আমরা আমাদের মিটিং করতে পারছি আমাদের বাতিলে নিষিদ্ধ করা ইসলামী আন্দোলনকে একটি রাষ্ট্র একটি সরকার মর্যাদা দিচ্ছে এ সবই তোমার করুণা এ সবই তোমার দয়া আল্লাহ এই দয়ার শুকর গুজার জন্য আমরা হতে পারি তুমি আমাদের সে তৌফিক দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম অতি সম্প্রতি বন্যায় মানুষ নিহত হচ্ছে বেঁচে যাচ্ছে ঘর বাড়ি ছাড়িয়ে রাস্তায় আশ্রয়হীন অনেকে নিখোঁজ আল্লাহ এই বন্যার পানি আকাশের পানিকে তুমি থামিয়ে দাও তুমি এই জনজীবনে স্বস্তি ফিরিয়ে দাও একটি দুর্বল গরিব দেশকে এই সংকট মোকাবেলায় তুমি তৌফিক দান করো সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া জাআলা আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু